Sorry, I'm little emotional because that's a long journey for me. My father has sacrificed everything. আজকে আমি 528 মার্কসে নিট ইনশাআল্লাহ আমি একটা বালা কলেজ পাইমু। অ্যাকচুয়ালি একটা ফেজ আয় যে সময় আমরা লাগে যেন বহুত হয়ে চুকা আর হইতো না আমার দ্বারা, বাট এট দ্যাট টাইম আমরা এখন সাপোর্ট সিস্টেম লাগে। আমরা বর্তমানে উপস্থিত আছি কালীগঞ্জ বাজারের মধ্যে। আর এখানে স্টুডেন্ট জাসমিন ফিরদৌসী তফাদার NWT 2026 রিনিট এক্সামিনেশনের মধ্যে 528 মার্কস স্কোর করছেন এবং এই এলাকার মধ্যে একটা সুনাম অর্জন করছেন। আজকে এমবিবিএস যত মার্কস লাগে একটা কাট অফ যতটুকু আছে আশা করা যায়, উম্মিদ করা যায় এই জাসমিন সুলতানা তাফাদার এই মার্কসটা পাইবা। তো তানোর বাবা রশিদ আহমদ তাফাদার আমরা সঙ্গে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমরা বজলুল হক খান স্যার। আর এখানে আমরা উপস্থিত আছেন শাহিন ভাই, পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের কর্মকর্তা সহ আমরা পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের সভাপতি সিরাজউদ্দিন সাহেব উপস্থিত আছেন। তো বর্তমানে ফিরদৌসী তাফাদার, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন আজকে এই যে একটা বড় অ্যাচিভমেন্টের কারণে। তো তোমার এই যে দীর্ঘ কয়েক মানে ফার্স্ট অ্যাটেম্পট পাইছো না কোন নম্বর অ্যাটেম্পট পাইছো? ড্রপ আছে কত বছর? That's a long story actually, 6 drop আমার, but I have a long story, but मतलब একটা নাম একটা স্টোরি আছে। So if you are willing to hear, আপনারা যদি শুনতে চান দেন আমি কইতে পারি। একদম সংক্ষেপে যদি আমি 1 মিনিটের ভিতরে কইতে চাও। জি, নো প্রবলেম। Assalamu alaikum viewers and everyone present here. So আমার নাম হইল জাসমিন ফেরদৌসী তাপাদার and আমি একটা চট্টগ্রাম লকদাস কালীগঞ্জ নিবাসী। আমি একজন স্টুডেন্ট and this time আমি 2026 NEET qualification NEET-এ 528 marks দিয়ে qualify করছি। So for that, first of all, I would like to congratulate Borak Jagaran for covering this. Thank you so much for coming here. And for this, I would like to give all the credits to my parents, my Abba present here. He has sacrificed everything. I'm sorry, I'm little emotional because that's a long journey for me. My father has sacrificed everything. Amar Abba, amar ei je ami long drop because actually ami amar life about ups and downs দেখছি। When I was a student of class 10, যখন আমি class 10 এ আসলাম তখন আমি আমার এলাকার one of the brightest student আসলাম। It's just I'm saying that being a brightest student, though I was the brightest student not only আমার স্কুলর but এই এলাকার মধ্যে যখন ক্লাস 10 এর রেজাল্ট হইছিল I was the topper of this area, but still আমি ফার্স্ট ড্রপে নিট ক্লিয়ার করতে পারছি না because there were lots of like doubts, self doubts, plus আমি বহুত silly mistakes করতাম এক্সামে যাওয়ার পরে, যেটা মেবি আমার anxiousness বা মেবি I was stressed, যার কারণে আমার মানে অতটুক ড্রপ লাগ গেছে। সো I will just motivate students যারা যেন তোমার যদি কোনো একটা ড্রিম থাকে and it's actually a dream, যেটা তোমার কোনো ফ্যামিলি থেকে কোনো লাইক প্রেশার না কিছু না, if it is actually your dream then যত বছর লাগুক না কেন আলটিমেটলি তোমার একটা ফুলফিল হইব। সো ইউ গিভ আপ করিও না। and all this আমি যেন অত বছর ড্রপ দিতে পারছি and I am here standing in front of you everyone, this is because আমার মা আব্বা আমার ভাই বোনে আমার উপরে থেকে কোনোদিন তাই লাইক আমার ডাউট করছেন না। they believed in me that আমি কোনো না কোনোদিন I am করতে পারবো because I have that capability. They trusted me and I also trusted myself. আমার যত আত্মীয় স্বজনরা আছেন, আমার চাচা চাচি মামা মামি যত আছেন, তত রিলেটিভস তান্তানোর দোয়ায় and তান্তানোর আশীর্বাদে আজকে আমি 528 মার্কসে নিট ইনশাআল্লাহ আমি একটা বালা কলেজ পাইমু। সো all this I want to say that never give up, কোনোদিন give up করতে নাই। যদি অ্যাকচুয়ালি আপনারা এই ড্রিমটা অ্যাচিভ করতে চান then please go for it. Thank you. আচ্ছা জাসমিন ফিরদৌসী, আমরা জানতাম চাইমু যে যেহেতু তুমি দীর্ঘ কয়েক বছর কভারিং করছো, তো এরকম কোন সময় আসলো নি যে আর না বহুত হয়ে চুকা? জি, অফকোর্স এরকম খালি লাইক যখন ড্রপ না দিয়ে আরো জাস্ট খালি 12 স্টুডেন্টরা যদি জিকাইন দেন তারাও কইবা যে অ্যাকচুয়ালি একটা ফেজ আয় যে সময় আমরা লাগে যেন বহুত হয়ে চুকা আর হইতো না আমার দ্বারা, বাট এট দ্যাট টাইম আমরা একজন সাপোর্ট সিস্টেম লাগে, ইজন্ট ইট? আমরা সবার ওলা লাগে যেন আমরা একজন সাপোর্ট করতো, আমরা আশ্বাস দিলাই তো যেন ইয়েস তুমি করতে পারবা। এট দ্যাট টাইম আমার লগে সবসময় আমার মা আব্বা এন্ড আমার ভাই আসলা। সো আই ওয়াজ ইন হোস্টেল তো কিন্তু হইতো লাইক আমার কাছে ফোন থাকতো না। আমি আজমল সুপার 40 থ্যাঙ্কস টু দেম ফর গাইডিং মি, আমি আজমল সুপার 40 থেকে কোচিং লইছি। তো যখন আমি
সেই জায়গাতে আসলাম তখন আমার কাছে কোনো ফোন আসিল না। তো আমি সব অবভিয়াসলি বহুত আপস এন্ড ডাউনস আয়। তো আমি বেশিরভাগ আমার বাইর লগে আমি ইয়ে করতাম মাই সবার মা আব্বাই তো সাপোর্ট করেন, দেয়ার ইজ নো ডাউট, বাট ফর মি আমার ভাই লাগে সবচেয়ে বিগেস্ট সাপোর্টার। তাই এখন বর্তমানে BHMS ফোর্থ ইয়ারও ফাইনাল ইয়ারও তানোর চলে। সো আমার ভাই আসলে সবচেয়ে বিগেস্ট সাপোর্টার, তাই না আমারে বিলিভ দেওয়াইছেন যে না আমার মাঝে একটা আছে, আমি করতে পারবো। আচ্ছা, যেহেতু কয়েকদিন আগে এক্সামিনেশন হয়েছে, পেপার লিক হয়েছে, এটা তোমার কতটুকু ইম্প্যাক্ট করছে? জি, একটা তো অ্যাকচুয়ালি যারা যত স্টুডেন্ট আসলা নট অনলি মি, সবার একটা ইম্প্যাক্ট আইছে, বিকজ এটা একটা মেন্টাল ট্রমা। তুমি 10 মান্থসর একটা 10 to 11 মান্থস যার যতটুকু লাইক ডিউরেশন লইছন, 10 মান্থসর তুমি কনসিস্টেন্টলি তুমি ফরিয়া গেছো একটা এক্সামের লগে, দেন সাডেনলি আফটার দ্যাট এক্সাম তুমি শুনতে পারো যে একটা এক্সামটা লাইক হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। বহুতর একটা হোপ থাকে যে মেবি দিস টাইম আমার ওই যাব, মেবি আমার আমি কোয়ালিফাই করিলিমু। এন্ড আফটার দ্যাট when this hear that একটা লাইক পেপার লিক হয়ে গেছে এন্ড দে হ্যাভ টু অ্যাপিয়ার এগেন, তো একটা মেন্টাল ট্রমা লাগে যে এগেন তারা সব স্ট্রেসের থ্রুতে তারা আবার যাইতে লাগবো এন্ড দে হ্যাভ টু লাইক স্টাডি অল দ্য থিংস, সব জিনিস তারা আবার পড়তে লাগবো। তো অ্যাকচুয়ালি বহুত বেশি প্রেশারাইজিং এন্ড বহুত বেশি স্ট্রেসিং। Okay, thank you, Jasmine Firdaus, and we wish you a very bright future. আর আমরা উম্মিদ করবো জাসমিন ফিরদৌস তুমি ফিউচারে যাতে সমাজের মধ্যে এটলিস্ট মানুষের, গরিব মানুষের একটা সেবা প্রদান তোমার নিজের তরফ থেকে একটা পার্সেন্টেজ রাখতে হয়, যেটা দিয়ে গরিব মানুষ বেনিফিট হয়। ঠিক আছে, এখানে আমরা উপস্থিত আছেন রশিদ আহমেদ তাপাদার। তো এজ এ গার্জিয়ান তানোর কাছ থেকে আমরা কিছু মাত শুনবো। তো আসসালামু আলাইকুম। খারাপ হয়ে যান, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। আপনার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এত অঞ্চলবাসী এবং ভিউয়ার্সগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ। পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত, আমাদের নিট কোয়ালিফাই এক গার্জেন, উনাকেও ধন্যবাদ, এত দূর উনি এসেছেন। বিস্তারিত বলবো না, আমার কাছে সময় নেই, আমি অন্য জায়গায় যেতে হবে, কাজ অনেক আছে। তাই এটাই বলবো, আল্লাহ পাকের অশেষ কৃপা, যেহেতু আমার মেয়ে কোয়ালিফাইড হয়েছে। এবং আমি বলবো প্রত্যেক গার্জেনদেরকে, যার যার ছেলে মেয়ে একটু ভালো মোটিভেটে আছে বা ওদের মার্ক ভালো আছে, আমি সবাইকে অনুরোধ করব, দুনিয়ার সব কিছু ছেড়ে ছেলে মেয়েদের পিছনে টাকা লাগাও, গাড়ি বাড়ি বিল্ডিং কিছুতেই টাকা লাগাইও না। এটাই আমার আহ্বান, কারণ এতে আমি সাকসেস হয়েছি। আমার একমাত্র ছেলে, উনি এই বছর ফাইনাল ইয়ারে আছেন BHMS এ, এবং আমার মেয়ে নেট কোয়ালিফাই করেছে। এর জন্য আমি আল্লাহ পাকের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আচ্ছা, এজ এ গার্জিয়ান আপনি যখন তারারে প্রিপেয়ার করাইছেন, অনেক সময় এরকম হয়তো বলে তোমার ফুরিয়ে পারতো না, তোমার মেয়ে পারতো না, অনেক আউটসাইডার যারা আছে তারা অনেক সময় নেগেটিভলি পুশ করে। তখন এরকম সিচুয়েশন যখন আপনার লগে হয়েছিল নি বা ওয়ার বাদে আপনি কিরকম হ্যান্ডেল করছেন? এটা মানুষের জীবনে হইয়াই থাকে। কেহ আপনার বন্ধু হতে পারে, কেহ শত্রু হতে পারে, কেহ আপনজন হতেও পারে। এটা যার যারই মনের ভাবনা, এটা নিয়ে আমরা মনকে ছোট কখনোই করব না, আমি কখনো করিনি। এবং আমি শুধু শুনেছি আমার মনের কথা, আমি বুঝেছি আমার রব্বুল আলামিন কি বলেছেন। তাই জনগণের কথায় যে উনি বলেছেন এ আর হবে না এরকম, এটা শুধু এদিকে আপনি লক্ষ্য না করে আপনার নিজের মন কি চায়, আপনার মেয়ে কি চায়, আপনার ছেলে কি চায়, শুধু এইটাই প্রকাশ করবেন। এটা হয়েছে, আমার হয়েছে, অনেকের হবে। এটা দুনিয়ার রীতি, হতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ রশিদ আহমেদ তাপাদার। এখানে উপস্থিত আছেন বাজলুল হক খান, ফুলসরা মোহাম্মদিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক, বর্তমানে ইনচার্জ হিসাবে এখানের মধ্যে আছেন। তো স্যার, এজ এ প্যারেন্টস আপনারও যেহেতু বাচ্চা NWT কোয়ালিফাই করছে, আজকে তাইরও আপনি স্টোরি শুনছেন, তো আজকে তাইরে আপনি কিরকম করতে চাইবা? উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ। আর বিশেষ করিয়া আমি জাসমিন ফেরদৌস তাপাদার তানরেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে তাই যে এত মানে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, তাই যে বারবার চেষ্টা নিছইন, যেটার কারণে তাই আজকে গৌলে পৌঁছিছইন এবং ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হইবা আমি আশা করি। আর যেহেতু তাই অনেক ধৈর্য আর অনেক প্রচেষ্টার পিছনে গিয়া তাই সাকসেস হইছইন, ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হইবা এবং দেশ এবং সমাজের মানে সেবা করবা, এটা আমি আশা রাখি। আমার কথা কেন শেষ করি, আর ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আজকে যেহেতু টাইম কম, আর আমি উম্মিদ করমু আপনার তো নেক্সট স্টুডেন্ট যারা আছে তারা লগে মিলানির। এবং আজকে আমরা জাসমিন ফেরদৌস তাফাদারের যে স্টোরিটা আমরা আজকে শুনছি, অনেক বহুত বেশি হার্ড এবং বহুত বেশি স্যাক্রিফাইং একটা স্টোরি আসলো বা তার লাইফ আসিল।
আর এই যে বর্তমানে আমরা ধর্মেন্দ্র প্রধান যে আছে আমরা এডুকেশন মিনিস্টার, আজকে স্টুডেন্টর লাইফ নিয়ে যে সিনেমিনি খেলে, আজকে ককরোচ জনতা পার্টি এর এগেনস্টে খাড়া হইছে। আমি মনে করি প্রত্যেক এলাকা থেকে এরকম একটা আওয়াজ উঠানি দরকার, প্রত্যেক এলাকা থেকে এরকম তার ইস্তিফা মাঙ্গা দরকার। কারণ এই যে বাচ্চারা আজকে আছে, তারার যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা যদি আমরা বুঝি না, অনেক স্টুডেন্ট আত্মহত্যা করে, অনেক স্টুডেন্ট অনেক সময় বহুত কিছু সাফারিং করিয়ে একটা স্টেজে যায় এবং তারপরে শেষ হয়ে যায়। তো ভিডিওটা আমরা এখানে শেষ করি, আর আপনারা ভিডিও শেয়ার করে দিবা এবং